এবার নীল ছবিতে অভিনয়ের ডাক পেলেন নুসরত। তবে নুসরত টলিউডের বহু চর্চিত নাম। দম্পত্য বিচ্ছেদের পর প্রেম, এমনকি সন্তান জন্ম, সবেতেই চর্চার শিখরে থাকেন অভিনেত্রী। আর এবার আবারও কটাক্ষের শিকার হলেন তিনি। এবার সোজা পর্নো ছবিতে অভিনয় করার পরামর্শ দেওয়া হলো তাকে। তবে সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় নুসরত। প্রতিদিন নতুন নতুন আপডেট দেন তিনি। সাম্প্রতিক ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করলেন নুসরত। তবে ছবি দুটি বেডরুমের বিছানার উপর শুয়ে থাকা অবস্থায় তোলা। ছবির ক্যাপশনে নুসরত লিখেছেন, ফ্রম অ্যানাদার পয়েন্ট অফ ভিউ। তবে যদিও ক্যাপশনের মাধ্যমে অন্যরকম দৃষ্টিভঙ্গির কথাই বোঝাতে চেয়েছেন নুসরত। তবে ছবি দুটি পোস্ট করা মাত্রই তা নিমেষেই ভাইরাল হয়ে যায় এবং একদল নেটিজিন নুসরতের ছবিকে প্রশংসায় ভরিয়ে দেন। আর একদল নেটিজিনরা কটাক্ষ করেছেন সংসদ অভিনেত্রীকে। এমনকি এক নেটিজিন তো নুসরতকে পর্নো ছবিতে অভিনয় করার প্রস্তাবও দিয়েছেন। শুধু তাই নয়, সেই ভিডিওটি দেখার ইচ্ছে প্রকাশও করেছেন তিনি। তবে আবারও সমালোচক নুসরতের রাজনৈতিক পরিচিত কথা স্মরণ করিয়ে দেন। বলেন, তৃণমূল কংগ্রেসের একজন সাংসদের এই ধরনের খোলামেলা ছবি দেওয়া অনুচিত। তবে এই ধরনের সমালোচনা নুসরতের জন্য নতুন কিছু নয়। বরাবরের মতো এসব সমালোচনার কর্ণপাত করেন না অভিনেত্রী। তবে নুসরত একজন ভারতীয় অভিনেত্রী, মডেল ও রাজনীতিবিদ। তিনি প্রধানত বাংলা চলচ্চিত্রে কাজ করেন। 2019 সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত হন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে বসিরহাট কেন্দ্র থেকে লোকসভা সংসদে নির্বাচিত হন এবং 2011 সালে মুক্তিপ্রাপ্ত শত্রু চলচ্চিত্রের নায়ক জিতের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্র জগতে পা রাখেন। তবে 2010 সালে ফেয়ার ওয়াশ মিস কলকাতা নামক একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। তার সৌন্দর্যের কারণে তিনি মডেলিংয়ের সুযোগ পান। এরপর তিনি জিতের বিপরীতে এবং রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু চলচ্চিত্রে অভিনয় করেন এবং পশ্চিমবাংলায় সুপরিচিত হন। এরপর প্রায় 2 বছর পর মুক্তি পায় দেবের বিপরীতে এবং রাজীব বিশ্বাসের পরিচালিত তার দ্বিতীয় চলচ্চিত্র খোকা 420। তবে এই চলচ্চিত্রটি অত্যাধিক জনপ্রিয়তা তাকে সাফল্যের অন্যতম শিখরে নিয়ে যায়। এরপর মুক্তি পায় অঙ্কুশ হাজরার বিপরীতে খিলাড়ি ছবিতে। তবে 3টি ছবিতেই এসকে মুভিজ প্রযোজনা করেন। তবে এবার জানুন নুসরতের ব্যক্তিগত জীবন সম্পর্কে। 2019 সালের 19 জুলাই তুরস্কের নুসরত জাহানের সাথে ব্যবসায়ী নিখিল একটি বিবাহ অনুষ্ঠান হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার অভিনেত্রী বন্ধু এবং সহ সাংসদ মিমি চক্রবর্তী অন্যান্য সেলিব্রিটিদের মধ্যে একটি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নুসরত পরে দাবি করেছেন যে বিষয়টি বৈধ ছিল না এবং লিভ ইন সম্পর্ক ছাড়া আর কিছুই ছিল না। পরে কলকাতার একটি আদালতে রায় দেয় যে নুসরত জাহান ও নিখিলের বিয়ে আইনত অবৈধ। তবে নুসরত জাহান অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে তার সম্পর্ক শুরু করেছিলেন, কিন্তু তাদের বৈবাহিক অবস্থা 2021 সালে ডিসেম্বর পর্যন্ত অজানা থেকে যায় এবং 2021 সালে আগস্টে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে একটি ছেলের জন্ম দেন। জানা গেছে এই সন্তানের জন্মদাতা নাকি যশ দাশগুপ্ত। তো জানিয়ে রাখি দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ধরনের আরও নিত্য নতুন নায়ক নায়িকাদের ভিডিও পেতে চাইলে
আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।